নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পরে। তো আজ আমি করে দেখাবো ডিমেরই একটা রেসিপি। নিত্য নতুন প্রতিদিনই ডিম আমাদের খাওয়াই হয়, তো একই রকম একঘেয়েমি ডিমের ঝোল খেতে রোজ ভালো লাগে না। তো একটু যদি অন্যরকম করে খাওয়া হয় তো বেশ ভালোই লাগে। তো আজ আমি সেই রেসিপি আপনাদের করে দেখাবো। তো প্রথমেই আমি অল্প একটু পেঁয়াজ একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে অল্প একটু লবণ, আর লবণটাকে প্রথমে মাখিয়ে নিচ্ছি, আর লবণের সঙ্গে অল্প একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। হলুদটা দিলে আর লবণটা দিলে যে ডিমটা দেবো ডিমের মধ্যে ভালো করে ঢুকবে। হলুদটা দিলে কিন্তু ডিমের মধ্যে যে আঁচটে গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যায়। তো এবার ডিমটাও ভেঙে দিয়ে দিলাম। এবারে আমি খুন্তির পেছনটা দিয়ে, আপনারা চামচ দিয়েও এটাকে নাড়িয়ে নিতে পারেন। ফেটিয়ে নিলাম, ফেটিয়ে নিয়ে এবার কড়াইয়ে তেল দিয়ে বড়াটা আমি ভেজে নেব। তো এই রেসিপি খেতে অত্যন্ত সুন্দর হয়, খুবই স্বাদ হয়। যে ডিমের ঝোল আমরা যেভাবে খাই তার থেকে অনেক বেশি ভালো স্বাদ হয় এটা খেলে। তো নর্মালি যেভাবে আমরা ডিমের অমলেট ভাজি সেইভাবেই আমি কিন্তু ডিমের অমলেটটা ভেজে নিলাম। এইভাবেই আমি কিন্তু সবগুলোই ভেজে নিয়েছি একই প্রসেসে। ভালো করে একটু ভাজতে হবে, নরম থাকলে হবে না, ভালো করে একদম এপিট ওপিট করে একটু বেশি করে তেল দিয়ে কিন্তু ভালো করে ভাজতে হবে। তো অমলেটটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে একটা জায়গার মধ্যে রেখে দিলাম। তো একইভাবেই কিন্তু আমি বাদবাকিগুলো করে নিয়েছি একই প্রসেসে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এখানে আমি 3 টেবিল চামচ মতন তেল নিয়েছি। এবার কিছু আলুটা আপনারা স্কিপ করতেও পারেন, আমি আলুটা দিয়েছি। তো কিছু আলু আমি এবার ভালো করে ভেজে নেব তেলের ওপর। তো এর মধ্যে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম, তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, আর বেশ কালারটাও খুব ভালো আসবে হলুদটা দিলে। তো ভালো করে এবার একদম গোল্ডেন ব্রাউন করে কিন্তু আমি আলুগুলোকে ভেজে নেব। তো দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই অল্প একটু রসুন আমি থেঁতো করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এবার রসুনটা ভাজা হয়ে গেলে মনে রাখবেন, রসুনটা কিন্তু সবসময় তেলের ওপর আগে দিতে হয়। রসুনটা যখন কালারটা চলে আসে, ভাজা হয়ে যায়, তারপরে কিন্তু পেঁয়াজটা দিতে হয়, তবেই কিন্তু রান্নার স্বাদ হয়, না তো কিন্তু রান্নার স্বাদ হয় না। এবার পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে এবার এই পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই তেলের মধ্যেই আমি 1 টেবিল চামচ মতন আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে একটু ভেজে নিতে হবে। তো আদাটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম একটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ, কারণ টমেটোর যে কাঁচা গন্ধটা তবেই কিন্তু যাবে। আর টমেটোটা আপনারা এই সময় কুচো করেও দিতে পারেন, কিন্তু পেস্ট করে দিলে কিন্তু বেশ ভালো থিকনেসটা ভালো আসে, গাঢ় হয় বেশ ঝোলটা, খেতেও ভালো লাগে। তো টমেটোর থেকে দেখুন আমার মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এর মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো বলতে কাশ্মীরি রেড চিলি পাউডার আর ধনে গুঁড়ো আছে। এবার অল্প একটু সামান্য জল দিয়ে ভালো করে এই মশলাটা এবার আমাকে একটু কষাতে হবে। মশলা না কষালে কিন্তু রান্নার স্বাদ হয় না ভালোভাবে। তো ভালো করে আমি মশলাটাকে এবার 2-3 মিনিট মতন কষিয়ে নেব। তো দেখুন আমার কষানো হয়ে গেছে। এবার অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এই সময় আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো দিয়েও কিছুক্ষণ আমি এটাকে
নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখো আলু দিয়েও আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার যতটা পরিমাণ জল লাগবে সেই পরিমাণ মতন আমি জল এখানে দিয়ে দিলাম। তো মনে রাখবেন বন্ধুরা যে যেহেতু যে অমলেটগুলো করেছি ওর মধ্যে দেব, তো ওর মধ্যে দিলে কিন্তু রসটা ও শুষে নেবে, তো সেই হিসেব করে কিন্তু আমাদের জল দিতে হবে। তো এই সময় আমি কিছু চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম, আর লবণটাও আগে দিইনি, এখনই আমি লবণটাও দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতন। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতন আমাকে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না আলুগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। তো দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে অমলেটগুলো দিয়ে আমি 2-3 মিনিট মতন ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে যাবে। তো অমলেটগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে খুন্তি দিয়ে একটু ভালো করে চেপে চেপে আমি দিচ্ছি, যাতে রসটা ভালো করে ঢুকে যায়। বেশি না, 2-3 মিনিট মতন ফোটালেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো দেখুন কালারটাও কত সুন্দর এসছে, দেখতেও যতটা দেখতে সুন্দর হয়েছিল খেতেটাও কিন্তু ততটাই স্বাদ হয়েছিল। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।